ওকে, তো ভাই লোক রজনীকান্তের কুলি রিলিজ হওয়ার আগেই এত বেশি ব্যবসা করেছে যে আপনি এটাকে নো ডাউট ব্লকবাস্টার বলবেন। আরেকদিকে রামায়ণকে ভাই আপনি ইন্ডিয়ান মুভি ভাবা বাদ দিন, বিকজ হলিউড কেও টক্কর দিবে। সাথে ঋত্বিক রোশন দুইবার রাজামৌলিকে রিজেক্ট করে অবশেষে প্রশান্ত নীলের সাথে কাজ করবে। সাথে যারা নায়কন মুভিটা নিয়েও কথা বলবো, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কুলি মুভিটা নিয়ে। ভাই 14ই আগস্ট বলিউড ভার্সেস সাউথের ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে। বাট কুলি সিনেমা কি যুদ্ধের নামার আগেই বিজয়ী হয়ে গেল? কারণ রজনীকান্তের এই সিনেমার বাজেট 350 কোটি, যার মধ্যে 150 কোটি থালাইবা নিয়েছে, 50 কোটি লোকেশ কানাগরাজ নিয়েছে, আর বাকি কাস্ট ও প্রমোশন মিলিয়ে টোটাল 350 কোটি পার হয়েছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী এই সিনেমার ডিজিটাল রাইট বিক্রি হয়েছে 130 কোটি দিয়ে, স্যাটেলাইট রাইট 90 কোটি, এন্ড মিউজিক রাইটও খুবই চড়া দামে বিক্রি হয়েছে 20 কোটি, এবং এর সাথেই টোটাল রিকভারি হয়েছে 240 কোটি। মানে ভাই কুলি সিনেমা যদি বক্স অফিসে 150 থেকে 200 কোটির মতো কালেকশন করে তাহলে এটা সুপার হিট হয়ে যাবে। এবং যেহেতু এই সিনেমার মধ্যে এতগুলো কেমিও আছে, তাই আমার মনে হয় এটা ইজিলি করে ফেলবে। এখন কথা বলি ঋত্বিক রোশনকে নিয়ে। ভাই যেখানে শাহরুখ খান বলুন বা রণবীর কাপুর, এদের আপকামিং মুভি লাইন আপ একদমই বাম্পার। তবে সেম টাইম আমরা যদি গ্রিক গড ঋত্বিক রোশনের উপরে নজর দিই, আর 2 এর পর ওনার কোনো ধামাকাদার মুভিই নেই। বাট ফাইনালি তিনি হোমবালে ফিল্মের সাথে একটা মুভির জন্য সাইন করেছে। ভাই এটা কিন্তু খুবই একটা বড় ব্যাপার, কারণ আপনি নিজেই একবার ভেবে দেখুন, যে বান্দা বাহুবলীর মতো গেম চেঞ্জার মুভিকে রাজামৌলির সামনে রিজেক্ট করেছে, সে যখন অবশেষে কোন সাউথের ডিরেক্টরের হাত ধরেছে, ভাই তাহলে সিনেমায় কি লেভেলের গল্পটাই না থাকবে। যদিও অনেকজনই আবার ভাবতেছে ঋত্বিক রোশন হয়তো প্রশান্ত নীলের সাথে সালার বা কেজিএফ ইউনিভার্সে এন্ট্রি মারবে, যেটা পার্সোনালি আমি নিজেও চাই। তবে ভাই রিপোর্ট অনুযায়ী পৃথিবীরাজ সুকুমার না হলে ঋষভ শেট্টি এই মুভির ডিরেক্টর হবে। আবারও বলতেছি, এটা পুরোপুরি কনফার্ম না। এখন কথা বলি রামায়ণ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটার জন্য তো সবাই অপেক্ষায় আছে, কারণ প্রথমত আমাদের হিস্ট্রিকে আমরা বিগ স্ক্রিনে দেখতে পারবো, দ্বিতীয়ত দেখার বিষয় হচ্ছে নিতেশ তিওয়ারি আবার ওম রাউতের মতো কার্টুন না বানায়, ও সরি মানে আদিপুরুষ না বানায়। জোকসাপাট 800 কোটি রুপি বাজেটের এই সিনেমায় রকি ভাই রাবণের রোল প্লে করবে, এন্ড রামায়ণের সেট থেকে তার কিছু ইমেজও ভাইরাল হচ্ছে, যেখানে রকিং স্টার সত্যি রাবণের মতনই দেখতে লাগতেছে। সাথে তার পাশে দেখা যাচ্ছে জনস মিলার, যিনি হলিউডে ম্যাড ম্যাক্স সহ আরো অনেকগুলো বড় বড় মুভির অ্যাকশন ডিরেক্ট করেছে। তাই তো আমি শুরুতেই বলেছিলাম রামায়ণকে আপনি এখন ইন্ডিয়ান সিনেমা ভাবা বাদ দিন। ইয়াস যেহেতু এই সিনেমায় তার টাকা লাগিয়েছে, সে এবার হলিউডকেও টক্কর দিবে। এখন কথা বলি জানা নায়কন মুভিটা নিয়ে। ভাই অলরেডি এই সিনেমার পুরো শুটিংই কমপ্লিট হয়েছে, তবে মেকাররা প্ল্যানিং করেছিল শুটিং এর শেষ দিন থালাপতির ফ্যান্সদের সেটের মধ্যে এনে অনেক বড় একটা সেলিব্রেশন করবে, কিন্তু বিজয় স্যার এটা করতে মানা করে দেয়, কারণ তিনি বলে সেই দিন নাকি তিনি অনেক ইমোশনাল হয়ে থাকবে। মানে ভাই একদিকে যেখানে লোকেশ কানাগরাজ আমাদের আশা জাগাচ্ছে যে তিনি এরপরেও মাস্টার 2 এন্ড লিও 2 তে কাজ করবে, কিন্তু আরেকদিকে বিজয় স্যার এই সব আশার মধ্যেই পানি ঢেলে দিচ্ছে। যাক এইসব কথা বাদ দিন, আসলে ভাই থালাপতি 69 এই সিনেমাও কিন্তু রিলিজের আগে অনেক ভালো একটা প্রফিট জেনারেট করতেছে। অ্যামাজন প্রাইম ওটিটি রাইট কিনেছে 121 কোটি দিয়ে, সান টিভি স্যাটেলাইট রাইট কিনেছে 55 কোটি দিয়ে, এছাড়াও তামিলনাড়ুর নন থিয়েটিক্যাল রাইট প্লাস ওভারসিজেও সবকিছু বিক্রি করে 78 কোটি রিকভারি করেছে। আই মিন এই সবকিছু মিলিয়ে টোটাল হচ্ছে 254 কোটি, যেখানে এই সিনেমাটারই বাজেট শুধু 300 কোটি। বাকি আর বেশি বকবক করবো না, তবে হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিও না। ভাই করে ফেল, বাই।